স্যার আপনার আমার ছবি আনতে বলছিলেন, তাই ছবি নিয়ে আসছি স্যার। তোমাকে তো আমি পা থেকে মাথা পর্যন্ত পুরো লম্বা একটা ছবি আনতে বলছিলাম। কেন স্যার, ছবিগুলো তো সুন্দর আছে। তুমি এটা কি ছবি আনছো? এগুলো তো হারানো বিজ্ঞপ্তির ছবি। একে ধরিয়ে দিন, লোকজন পালায় গেলে তারপরে এই সমস্ত ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া মানুষ বেঁচে থাকা অসম্ভব, আর এই নিঃশ্বাসের জন্য অপরিহার্য উপাদান হচ্ছে অক্সিজেন। বন্ধুদের সাথে কথা বলার টোন এক ধরনের, আর তোমার সাথে কথা বলার টোন আরেক ধরনের। আমার সাথে কথা বলার টোন আরেক ধরনের? কি ধরনের? অন্য ধরনের, ওটা আমি এখন বুঝাতে পারবো না, যখন ফোনে কথা বলি তখনই বুঝাতে পারবো। ফোন করলে? আচ্ছা, এখনই আমি ফোন করব। এই কি করতেছো তুমি এগুলা? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে দাও। তোর যদি কামড়ায় মেরে ফেলাইতে পারতাম। আর উঠবি না থেকে, একদম কামটার মধ্যে দেবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই একটা ঠিকানা জিজ্ঞেস করছিলাম, একটা ঠিকানা জিজ্ঞেস করবো। ঠিকানা ভাই, কাজী অফিসটা কোথায়? আলাই বাবা। আচ্ছা বোবা হইলে অসুবিধা নেই, আমার কাছে কাগজ কলম আছে। ভাই জি। কি কথা কইতে পারস? এদিকে কথা কইবার পারস তুই? এতক্ষণ কি বন্ধ? জি ভাই, আমি কি আছে বের কর। আজকে অমাবস্যা, তো অমাবস্যা পূর্ণিমায় আমার মৌন ব্রত পালন করি আমি। মৌন কে? মৌন কেউ না, মৌন চুপ করে থাকি সারাদিন। ব্রত কে? কথা কম কর তুই। কি আছে বের কর, বের কর। একটু বড় মাথা ফাটা গেল ভাই। তুই ঘুরি পড়স না হাতের ভিতরে? হাত ফাঁকা কে? হাতে দিয়ে যে আরে আংটি টাংটি কিছু বরস না? ওই কি বাদাম ব্যাগ গ্রামের থেকে আইসস? কি আছে তুই দেখ না, ধর না। ওই তুই কোন মোড়ে বইছিলি রে? হাতে 2 টাকা পকেটে। আর কি আছে? চুপ চুপ। দেই ভাই। আনাতে কর, আনাতে কর। আর কিছু নাই তো? না ভাই। নাই তো? না ভাই। ওই এডিতে আমি কি করুম? রাখ তুই, রাখ। ধর ধর ধর, এনে ব ব। জি ভাই। ব জি। ব। চোখ বন্ধ কর, চোখ বন্ধ। 2 হাত মাথায় রাখ। তোমার মাথা ফাটাই দেবো। চোখ বন্ধ না কওয়া পর্যন্ত কিন্তু নড়বি না। আচ্ছা ভাই। 2 হাত এমনি রাখ,
এমনি থাকবি, না কওয়া পর্যন্ত নড়বি না, জি ভাই, জি ভাই। নড়বি না কিন্তু। ভাই নরমু, ও ভাই, ভাই ইতি, তোর এই ভং ধরাটা বাদ দে তো। কথা বল, কথা বলতে তোর সমস্যা কোথায়? কথা বললেই তো তোর এই বিপদ হতো না। আম্মা কি যে বলো, কথা বললে তো আরো বেশি বিপদ হতো। আজকালকার যেসব ছিনতাইকারীরা কথা বললে পেটে ছুরি টুরি ঢুকাই দিত। ভালো হয়েছে মামা কথা বলেনি। না ইফতি, কথা না বলাটাই তোমার জন্য ঠিক আছে। আজকালকার ছিনতাইকারীগুলি যে দুষ্ট দুষ্ট, হয়তো তোমার ধরে। আচ্ছা মামা, তুমি এই কথা বলা মানে তুমি কথা বলো তো, এই বোবা দিবস টিবস বাদ দাও। দরকার হলে আমাদের টোটাল বিষয়টা জানাও আগে, তারপর দরকার হলে আবার কথা বলা বন্ধ করে দিও। বলো, আমাদের তো সবাই জানতে হবে কি হয়েছে বিষয়টা। বলো, কথা বলো। হাতরা কি? হাতুড়ি, আরে বাবা, চুল কিরম খাড়া খাড়া, সর্বনাশ। এখানে মারতে চেয়েছিল, অভিনব কায়দা, ছুরি না, খুর না, পিস্তল না, হাতুড়ি। ভালো হয়েছে, হাতুড়ি তো তেমন দাম না, পিস্তল তো মেলা দাম। আর এক্সেপশন আর ভরকে গেছি। তোমরা কিছুই করলো না, মাথাটা বাড়িয়ে দিল না? না, দিতে পারতো তো, কেন দিল না বলুন তো? এরা কিসের ছিনতাইকারী? এরা ছিনতাইকারী না, প্রফেশনাল লোক হলে কিন্তু তোমার দিত। হাতুড়ি কেন? রাজমিস্ত্রিরাও তো তাহলে চিন্তাই করতে পারে। আচ্ছা, ঢাকা শহরে রাজমিস্ত্রির সংখ্যা কিরকম বলতো? তুই জানবি না, দুলাভাইকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, আমাকে যদি বাড়ি দিত তাহলে কি হতো বলতো? কালো পশ্চিম মোড়ে যে পুকুরটা আছে না, কচুরি বানায় বড়া, এই কচুরি বানা পরিষ্কার করবি। পরিষ্কার করার পরে পানি আছে না, হ্যাঁ, পানিগুলোর হিসাব ফালায় মাটিতে বইরা সমান করবি, পারবি না? হ্যাঁ পারবো, অসুবিধা নাই। কিন্তু ওই যে না পাচ্ছে না, ওই যে না পা তো মারা গেছে। ওনার বাচ্চাটা ওই মাদ্রাসায় দেওয়া আছে, তো আপনি একটু ওই দিকে খেয়াল রাখেন, যেহেতু আপনি ঢাকা থাকেন। কোন মাদ্রাসা রে? ওই যে পুপ্পাড়া মাদ্রাসা। ঠিক আছে, আমি দেখব। বয়স কত রে? এই 7-8 বছর। 7-8 বছর না, একটু বড় হইব। রেনার বলা তার বড় হওয়ার কথা, 12-13 বছর। 7-8 বছর। ঠিক না। যেটা হয়েছে সুমন ভাই, সুমন ভাই, একটা কথা বলবো? না, মানে আমার একটু কথা বলার দরকার ছিল। আপনার কথা বলা শেষ হলে মোবাইলটা যদি আমাকে একটু দেন, একটু কথা বলতাম। জি ভাই। সুমন, বুঝতে পারছো? জি তুমি কি আমার সাথে কথা বলতেছো নাকি অন্য কারোর সাথে? জি না, আমি আপনার সঙ্গে কথা বলছি। আপনি জানেন তো আমি এখন সর্বশান্ত, আমার তো কিছুই নাই। যদি একটু কাইন্ডলি দেন তাহলে আমি একটু কথা বলতাম। শোনো, চিন্তার পর আমার মনে হচ্ছে তুমি একটা বড় ধরনের শখ খেয়েছো। তুমি একটু পানি খাও, মাথা পানি দাও, বুঝছো? কদিন ধরে ছিল বোবার বেগ, এখন আবার একটা মিনমিনা বেগ ধরছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি কথা বলেন। আমি বরং পর্দাটা টেনে দিই, আপনার কথা বলা শেষ হলে তারপরেই আমি কথা বলবো। না না, তুই কালকে কালকে এসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, জল 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 কথা বলছেন। শোনো শোনো, আসো, তুমি আসো, এদিকে আসো। এই আমি রাখি রে, পরে কল ব্যাক করতেছি। তুমি ফোন নাও, দয়া করে আমার সাথে মিনমিন করে কথা বলবা না, কারণ আমি তো তোমার খুব ভালো মতো চিনি। তোমার নতুন ব্যাগ, তুমি যতক্ষণ ইচ্ছা কথা বলো, কথা বলে আমার উদ্ধার করো। নাও। অশেষ ধন্যবাদ। আবার কঠিন বাংলা বলো।
দুঃখিত, সরি। ইফতির খবর শুনেছো? কি খবর? ওকে তো ছিনতাইকারী ধরেছিল। কি? ছিনতাইকারী ধরেছিল। কখন? কখন জানি না, টাকা পয়সা মোবাইল ঘড়ি সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে। কোথায়? ওই ঘরে বসে আছে মন খারাপ করে। না না, মানে ঘটনাটা ঘটলো কোথায়? তা তো জানি না, ও তো কিছু বলছে না, কি উল্টাপাল্টা কি বলছে আমি বুঝতে পারছি না। তো, মানে ইয়েতে সিএনজিতে আসছিল নাকি না হেঁটে আসছিল? কিছুই তো জানি না, ও উল্টাপাল্টা কি বলছে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারছি না। ঘরে আছে না? হ্যাঁ। এই সুমন, একটু ওই ঘরে যেত, আমি ইফতির সাথে একটু কথা বলবো। যা যা। ইফতি, তুই যে বোবা দিবস পালন করিস, আমার মনে হয় আমি এর কারণটা বুঝতে পেরেছি। অবশ্য ভুল হতে পারে, মানে একেবারে যে আমি ঠিক বলবো তা না, ভুল হলে আমি সরি, কিন্তু আমি তুই বলি তোকে, তুই শোন একটু। আমার সবসময় মনে হয় যে তুই এক ধরনের কমপ্লেক্সে ভুগিস। মানে কমপ্লেক্সটা কীরকম জানিস? মানে আমরা যেমন তোকে দেখি সবসময় একটু বেশি বেশি কথা বলিস, সবাইকে নিয়ে ঠাট্টা মস্করা করিস, জোকস করিস। আমরা তো বুঝি না তা না, আমরা সবই বুঝি, তারপরেও মাঝে মাঝে ছোটোখাটো জিনিসগুলো হয়তো বুঝতে পারি না, তখন হয়তো আমরা রিয়্যাক্ট করি না, আমরা হাসি না। তখন তুই মনে করিস যে আমরা বুঝি বিরক্ত হচ্ছি, আমরা বুঝি তোকে অবহেলা করছি, অ্যাভয়েড করছি, হুইচ ইজ টোটালি রং। এটা তোর কমপ্লেক্সের জন্য তোর মনে হয়। আর হ্যাঁ, বিরক্ত যে মানুষ হয় না তা না, আপনজন অনেক সময় বিরক্ত করে। এই তুই যেমন মাঝে মাঝে আমাকে বিরক্ত করিস, আমি বিরক্ত হই, এগুলো কিন্তু কোনো ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, এটার জন্য মনে করার কিছু নেই। বাট ইউ আর ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইন দিস ফ্যামিলি, এটা সবসময় মনে রাখবি। হ্যাঁ, তোকে নিজেকে গুরুত্বহীন মনে করার কোনো কারণ নেই। তোর বোন যেরকম ইম্পর্ট্যান্ট, সুমন যেরকম ইম্পর্ট্যান্ট, আমি যেরকম ইম্পর্ট্যান্ট, তুই সে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট একটা লোক এই ফ্যামিলির। সুতরাং নিজেকে গুরুত্বহীন মনে করার কোনো কারণ নেই, রাইট? এখন থেকে তোমার আর বোবা দিবস পালন করার কোনো দরকার নেই। এখন থেকে অতিরিক্ত কথা বলার দিবস পালন করবে, ঠিক আছে? চেয়ার আপ। এতে না না, তোমার ওই অতিরিক্ত কথা বলার দিবস পালন করার দরকার নেই, এমনি তো বেশি কথা বলো, ওটাই বলবে, ঠিক আছে? কি মোবাইল হারিয়ে যাওয়ার জন্য মন খারাপ? আমি একটা মোবাইল কিনে দেবো, ভালো মোবাইল কিনে দেবো। ভাই তাহলে ওই ক্যামেরাওয়ালা মোবাইল হলে ভালো হয়। তাই দেবো, তাই দেবো, যা। শোন ভাই, হ্যালো, সেদিন এই ঝামেলা হওয়ার পর থেকে আমাদের বাসায় এখন কিছুদিন পর পর আমাকে দেখতে আসবে। এমনও হইতে পারে যে আমার বিয়েও পাকাপাকি করে ফেলছে। এই ব্যাপারটা নিয়ে একটা ডিসিশনে আসা উচিত। কি ডিসিশন? ডিসিশন হচ্ছে এই যে ও আমাকে বিয়ে করবে। মানে বিয়ে করবে মানে ও তো এখনো এস্টাবলিশডই হয়নি, ও এখন কিভাবে বিয়ে করবে? তো তো কখন করবে? এখন এই পরিস্থিতিতে এভাবে তো থাকা যায় না, তাই না? আর ও যদি বিয়ে করতে না চায় তো ওকে বাসায় জানায় রাখুক, এমনি এঙ্গেজমেন্ট অন্য কিছু করে রাখুক। বাসায় মাথায় হাত দেওয়ার কি আছে? আশ্চর্য। শোন শোন,
তোরও তো লেখাপড়া শেষ হয় না, এখন বাসায় জানালে তো হলো না, তোর তো লেখাপড়া শেষ করতে হবে, ও এস্টাবলিশ হয় না, বাসায় জানালে ব্যাপারটা তো এখন মেনে নিবে না, তাই না? আমি তো বলতেছি না এখন যে এখনই বিয়ে দাও, তাই না? আমি বলতেছি যে তুমি বাসায় সিম্পলি ব্যাপারটা জানাই রাখো, তাহলে হবে কি প্রবলেমগুলো হবে না। তোমার এইরকম ভাবে রিঅ্যাক্ট করার তো আমি কোনো কারণ দেখছি না। আমার মনে হয় তোর এই ব্যাপারটা আরেকটু ভেবে দেখা উচিত, বুঝছিস? ওর আমি পয়েন্ট অফ ভিউ থেকে কিছুতেই বুঝতে পারতেছি না তুমি এরকম কেন করতেছো, মানে এত লাইটলি কেন নিচ্ছ বিষয়টা? আচ্ছা আমি লাইটলি নিচ্ছি না তো, এখানে যে জিনিসটা হয়েছে যে ব্যাপারটা আমার জন্য ইম্পসিবল, এটা তুমি বুঝতেছো না? শোন, ও মোটেই লাইটলি নিচ্ছে না, তুই বাসায় গিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, তুই দেখ ব্যাপারটা। আর বাসা থেকে তো সবসময় বিয়ের জন্য মেয়েদের বিয়ের জন্য প্রেশার করেই, সেটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সিদ্দিক বলো। হুম হুম বাহ, বেশ ভালো। হুম, ওয়াও, চমৎকার, খুব। আসসালামু আলাইকুম। গ্রামে গাছপালা প্রচুর, এর লেগে প্রেম বেশি। এখন থেকে চিন্তা ভাবনা করছি তবে একটা তাল গাছ বুনো এটা লইলে করো, প্রেম আরো বাড়বো, বুঝছো? আর সবা যে সবা হয়েছে বুঝছো, মানুষ পাগল হয়ে গেছে। আমি চিন্তা ভাবনা করছি এমপি ইলেকশন করুম। আহম ধরো দু একদিনের মধ্যে চলে আহম। তাহলে রাখি, ভালো থেকো শোনা। আচ্ছা। কিরে সিদ্দিক, ফোন ধরা থাকে? হ্যাঁ, আমাকে ডাকছেন আপনি? তো তোরা ডাকি নাকি হাওয়ারা নাকি? তুই ছাড়া নাকি কেউ আছে বেটা? তো আপনি এইভাবে কথা বলছেন কেন? ভদ্রভাবে কথা বলেন। কথা কমু, দাঁড়া। এই এই বেটা, যাইতে গেছি তোর আমি। ভদ্রভাবে কথা বলেন, এটা কি ধরনের ভাষা? তোর মতো খবর পড়ার মতো কথা কমুনি বেটা। কোন ধরনের ভাষা বুঝছিস না বেটা? ভাষা বিদায় বসছিস নি তুই? বলেন, কি বলবেন? এই একটু আগে যদি একটা মেয়ে নিয়ে গেলি না, তোর বয়সে বড়, ওর তোর কি হয়? ওই মেয়েটা মোটেও আমার চেয়ে বয়সে বড় না, ও আমার বন্ধু। কি এর বন্ধু বেটা? পোলামাইয়া বন্ধু হয়নি বেটা, পোলামাইয়া হয় বউ জামাই, নাহলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। না, আপনার কাছ থেকে এই যে রাস্তায় দাঁড়ায় কে বন্ধু, কিভাবে বন্ধু হয়, এগুলো জানতে হবে, এরকম ব্যাপার নাই। এটাই জানতে হবে, অনেক কিছু জানাস না গেলে জানাই দিব, বুঝছ নাই? আপনি কি বলার জন্য আমাকে ডেকেছেন সেটা বলুন। তুই শুদ্ধ ভাষা কথা বলছিস কেন? মনে খবর পড়তেছিস নি? কারণ আমার এডুকেশন আছে আর কি, এই জন্য এইভাবে কথা বলি।
আমাকে এডুকেশন নাই মনে করছিস সেটা আপনি ভালো আর জানেন। তোর কি আমি এগুলো শিখার লেগে এনে মরে দাঁড়াইছি তোর লগে তোর লেগে আপনি ভালো জানেন আপনি কেন দাঁড়িয়ে আছেন এখানে। তোর স্ট্রেট একটা কথা কই, যে মায়ের লদির সাথে গেলি এই মায়ের দিকে আর তাকাবি না, এই মায়ের লগে আর ঘুরবি না। কেন আপনি কি এই এলাকার চৌকিদার নাকি আপনি যেভাবে বলছেন? আমি এলাকার কি বুঝাই দেবো, বুঝবি বুঝবি আমি কি এলাকার, বুঝতে হবে এখন বুঝাবো তোরে। এই মায়ের লগে আর মিশবি না, আর এই এলাকায় যেন তোরা না দেখি। একটু সহজভাবে কইলাম কথাটা, যা 5 বার সালাম দিয়ে যাবি এলাকাটা, যা আর যেন না দিই তোরে, যা যা।